সন্তানটা যখন এই পৃথিবীর আলো দেখবে, আমি অভিভাবক হিসেবে আমার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। যিনি আজান ইকামত দিবেন তিনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। যখন আজান দিবেন তখন বাচ্চার চেহারাটা দক্ষিণ দিকে থাকবে। যখন ইকামত দেওয়া হবে বাচ্চার চেহারাটা উত্তর দিকে থাকবে। এটা আমি অভিভাবক হিসেবে আমার সর্বপ্রথম করণীয়। এই দায়িত্বগুলো আমরা অনেকেই পালন করি না। দেখা যায় সন্তানটা যখন এই পৃথিবীর আলো দেখে, সর্বপ্রথম তার কানে যে আওয়াজগুলো দেওয়া হয় সেটা হলো হাউ মাউ কাউ কাউ, চিল্লা চিল্লির আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া হয়। ভালোর কিছু আশা করা যায় না। বলে আমি যদি সর্বপ্রথম আমার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতাম, এই তাওহীদের বাক্যগুলো আমার সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম আমি পৌঁছাইতে পারতাম, তাহলে এই সন্তান বড় হয়ে কোনোদিন কোরআন হাদিসের বিরোধিতা করত না। ঠিক। কারণ সর্বপ্রথম তার কানের মধ্যে আজানের শব্দগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, সর্বপ্রথম তার কানের মধ্যে ইকামতের শব্দগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের কথা রয়েছে, রাসূলের কথা রয়েছে। বলে যারা সর্বপ্রথম সন্তানের কানে এই শব্দগুলো পৌঁছাইবে, আশা করা যায় এই সন্তান বড় হয়ে আল্লাহর রাসূলের বিরোধিতা করবে না। বর্তমানে বাউল আবুল সরকার কি বাজে কথা বলছে, কোরআন নিয়ে মশকরা করছে। ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনি খোঁজ নিয়ে দেখেন এই বাউল সরকার যখন এই পৃথিবীতে আসছে, আপনি খোঁজ নিয়ে দেখেন এই বাউল সরকারের ডান কানে আজান দেওয়া হয় নাই, বাম কানে ইকামত দেওয়া হয় নাই। বলে যেই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো তার কানে পৌঁছানো হবে, ওই সন্তান কোনোদিন আল্লাহর রাসূলের বিরোধিতা করবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফিন আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, তখন আমি আল্লাহর হাবিবকে নামাজের আজানের মতো তার কানে আজান দিতে দেখেছি। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সর্বপ্রথম সন্তানদের কানে এই শব্দগুলো পৌঁছায়া দিতে হবে সর্বপ্রথম, যাতে করে তাদের কানে কোনো বাজে শব্দ না যায়। বাজে শব্দ গেলে ভালোর কিছু আশা করা যায় না। হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে দু আলম বলেন, প্রত্যেকটা সন্তান ভালো ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতা তাকে অগ্নিপূজক বানায়, তার পিতা তাকে জুয়াখোর বানায়, তার পিতা তাকে নেশাখোর বানায়, তার পিতা তাকে বেয়াদব বানায়। প্রত্যেকটা সন্তান ভালো ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। বলে যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে ও ভালো ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, যে ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছে ও ভালো ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে,
পরবর্তীতে তার মা বাবা ইহুদি, তাই সে ইহুদি হয়ে গেছে। তার মা বাবা হিন্দু, তাই সে হিন্দু হয়ে গেছে। তার মা বাবা জুয়াখোর, তাই সে জুয়াখোর হয়ে গেছে। তার মা বাবা ঘুষখোর, তাই সে ঘুষখোর হয়ে গেছে। ঠিক নি? হ্যাঁ, হাদিসের মধ্যে আসে সুস্পষ্ট হাদিস, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তাইলে ও তো ভালো ফিতরাতের উপর জন্মগ্রহণ করছে, ও কেন কোরআন হাদিসের বিরোধিতা করে? ও কেন মা বাবার খেদমত করে না? বলে আমরা আমাদের দায়িত্ব যথার্থভাবে আদায় করি নাই।